নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আজ আমি আপনাদের ঘরে বানিয়ে দেখাবো আমার একটি পছন্দের রেসিপি, কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানেতে কয়েকটি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচকলাকে কেটে নিয়েছি। এরপর কাঁচকলা আর আলুগুলোকে অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দেবো। জলের পরিমাপটা খুবই অল্প রেখেছি। এবার প্রেসার কুকার ঢাকাটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো প্রেসার কুকারটা। এরপর আমি একটা মশলা করব, সেটা হচ্ছে ডাল মারবো। কিছুটা লঙ্কা নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি। আমি এখানেতে ছোলার ডালটা 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা খুব নরম হয়ে যায়। এরপর ডালে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা থিক ভাব হয়েছে। এরপর মিক্সার মেশিনেতে একটা মশলা করব। তার জন্য আমি এখানেতে 2 চামচ মতো ধনে নিয়েছি, কিছুটা জিরে নিয়েছি আর দেব কিছুটা আদার টুকরো। এইটা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আমার এখানেতে কাঁচকলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে কিছু মশলা দেবো। তার আগে কাঁচকলা আর আলুটাকে খুব ভালোভাবে মাখতে হবে। আমি এখানেতে একটা ব্লেন্ডার নিয়েছি, সেইটা করে মাখছি। আপনারা চাইলে হাতে করেও মাখতে পারেন, তবে এটা ব্যবহার করলে খুব ভালো মাখাটা হয়। ওপর থেকে আমি কিছুটা ডালের পেস্ট দিলাম। এরপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। একে একে প্রত্যেকটা মশলা দেবো। ওপর থেকে কিছুটা লবণ দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর আমি এখানেতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই ঝালের জন্য নয়, এটা হচ্ছে রঙের জন্য। এরপর খুব ভালোভাবে হালকা হাতে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি হাতে একটুখানি সাদা তেল বুলিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নেব। ঠিক এরকম করে প্রত্যেকটি কি খুব ভালোভাবে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, দেখুন আমার এতগুলি কাঁচকলার কোপ্তা হয়েছে। একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ওপর থেকে একটা একটা করে কাঁচকলার কোপ্তাকে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখবেন, একদম বাড়াবেন না। বাড়ালে কাঁচকলার কোপ্তাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। একটু গায়ে গায়ে লেগে গিয়েছিলো, তাই একটু সাইড করে দিচ্ছি। এরপর তেলগুলো খুব ভালোভাবে ওপরটা লাগিয়ে নিতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কাঁচকলার কোপ্তাগুলো একদম প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব একটা একটা করে। তোলা হয়ে গেলে ওই পাত্রেতে বাকি কাঁচকলার কোপ্তাগুলোই আবার তেলে ছেড়ে দেব। সব কাঁচকলার কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এরপর রান্নাটা করা যাক। তার জন্য আমি এখানেতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ দিয়ে একটু ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ওপর থেকে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব আর দিলাম ওপর থেকে একটুখানি হিং।
নিরামিষ রান্নাতে যদি হিং ব্যবহার করা হয় তাহলে নিরামিষ রান্নার স্বাদটাই আলাদা হয়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে একটা মশলা দিয়ে দেবো। যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটার মধ্যেই কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওপর থেকে আমি মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। ওপর থেকে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য। মশলাটা কতটা ঠিক হয়ে এসেছেন দেখতেই পাচ্ছেন। ওপর থেকে আমি দেবো এবার অল্প একটুখানি লবণ আর দেবো অল্প একটুখানি চিনি। সামান্য পরিমাণে চিনি দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর কাঁচকলার কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অল্প একটুখানি বাড়িয়ে দিয়েছি। একে একে প্রত্যেকটা কাঁচকলার কোপ্তাকে ওপর থেকে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে একটু মশলাগুলো ওপর থেকে লাগিয়ে দেব। একটু দিলাম হচ্ছে ভাজা মশলা। আমি এখানেতে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে একটু ভেজে নিয়েছি। আর দিয়েছি একটুখানি গরম মশলা, সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি। আর দিয়েছি ওপর থেকে অল্প একটুখানি কাসুরি মেথি। আপনারা কাসুরি মেথির জায়গাতে ধনে পাতা ব্যবহার করতে পারেন। দিলাম অল্প একটুখানি ঘি। দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে ফুটে গেছে। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন আমার কাঁচকলার কোপ্তা কারি একদম তৈরি হয়ে গেছে। নিরামিষ দিনে আপনারা এই কাঁচকলার কোপ্তা কারি তৈরি করে পরিবেশন করতে পারেন। আজকের মতোর এইটুকু। আমার এই কাঁচকলা কোপ্তা কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।